ব্যাখ্যা পাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের রুহু হলো তার দেহের সদৃশ। আমি যেরকম আমার রুহুটাও ঠিক ওরকম। আমি যেমন দেহধারী মুজাসসিম, আমার রুহুটাও যেমন। এটা বুঝবো কিভাবে? আয়নার সামনে যদি আমি দাঁড়াই, আয়না, তখন আমাকে হুবহু দেখা যাবে এবং ওই আয়নার সামনে আমাকে যেটা দেখা যায় পুরোটাই আমি। বা আপনারা যারা এখন আমাকে দেখতেছেন, এটা আলাউদ্দিন জেহাদি, আলাউদ্দিন ভাই, জেহাদি ভাই, যে যেমনি বলেন। কিন্তু আমি যেদিন মারা যাব, আমার ভিতর থেকে রুহুটা চলে যাবে। রুহুটা চলে গেলে তখন আমার এই শরীরটা মাটিতে শুয়ে রাখা হবে, ডেড বডিটা। তখন কিন্তু কেউ বলবে না এটা আলাউদ্দিন জেহাদি, বলবে এটা আলাউদ্দিন জেহাদির লাশ, এটা ওনার লাশ। তাহলে এখন আপনারা বলছেন এটাই আমি, কিন্তু তখন এটা আমি না, আমার লাশ। এটা আমি না, এটার মধ্যে আমি আছে, এটার মধ্যে আমি আছে। তাহলে যেটা আছে এটার ভিতরে, ওটাই হলো অরিজিনাল আমি। আর এটা যেটা দেখছেন, এটা হলো খাঁচা। এটাকে নফসের একটা কথায়, একটা ব্যাখ্যায় বলা হয় এটা নফস, এই বডিটা। আর যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, আয়নার মধ্যে দেখা যায় না, আপনারাও দেখেন না, বা মারা যাওয়ার পরেও দেখা যায় না, চলে যায়, এই বডিটা যেটা চলে গেলে নিস্তেজ, পাওয়ারলেস হয়ে যায়, ওই জিনিসটাকে বলা হয় রূহ। একটা পাওয়ার, একটা শক্তি। এই শক্তি বা পাওয়ার বা রূহ, ওই জিনিসটা হলো মানুষের মূল পরিচয়। কবর, মানুষ যখন মারা যায়, আজরাইল আলাইহিস সালাম আসে, অনেকগুলি হাদিস থেকে প্রমাণিত, এসে তার রুহুটা বের করে আরেকজন ফেরেশতার হাতে এটা হ্যান্ড ওভার করে। আজরাইলের দায়িত্ব হলো রুহু বের করে ওই ফেরেশতার হাতে হ্যান্ড ওভার করা। ওই ফেরেশতার দায়িত্ব হলো রুহুটা ওই সওয়াল জবাবের আগ পর্যন্ত তার কাছে সংরক্ষণ করা। প্রথমে কিন্তু মরে গেলে ইল্লিন সিজ্জিন হয় না, মরে গেলে রুহুটা আজরাইলের কাছ থেকে ওই ফেরেশতার কাছে, ওই ফেরেশতার নাম হলো রুম্মান ফেরেশতা, তার কাছে হ্যান্ড ওভার করা হয়। যখন মানুষ এই লাশটার গোসল দেয়, জানাজা পড়ে, দাফন করে ইত্যাদি, এই সবগুলি দৃশ্য ওই রুহু ফেরেশতার হাত থেকে দেখে। দাফন করে সব মানুষ চলে যাওয়ার পরে রুম্মান ফেরেশতার দায়িত্ব হলো হয় সরাসরি কবরে, না হয় আলমে মেসালে একটা কবর সদৃশ এই পরিবেশ তৈরি করে সেখানে তাকে এই জাগ্রত করা হয়। জাগ্রত করে মানে রুহুটা তার শরীরে প্রবেশ করানো হয়। এরপরে সওয়াল হবে, জবাব দিতে পারলে তার রুহু নিয়ে যাবে ইল্লিনে, আর না দিতে পারলে সিজ্জিনে, নিচে। আর যেটা ফিনিশ হয়ে যাবে এটা হলো নফস। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর সময় যে এই কষ্টটা হয়, মৃত্যুর কষ্ট, এটা হয় শরীরের, এই শরীরের। এবং এই শরীরটা আপনার আমার পচে যাবে, নষ্ট হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে। কিন্তু হাসর ময়দানে আল্লাহ এই শরীরটাকে আবার আগের মতো করে তুলবে এবং রুহুটাও দিবে, পূর্ণাঙ্গ রূপে আপনাকে জাগ্রত করবে। তো রূহ এবং নফসের মধ্যে প্রধানত মৌলিক এটাই পার্থক্য যে নফস হলো বাহ্যিক অবয়ব, আর রূহ হলো অদৃশ্য, যেটা একটা পাওয়ার, যেটা শরীরের সদৃশ, বাহ্যিক শরীরের সদৃশ। তাসাউপন্থীরা বলে রূহ মানুষের শরীরের কপালে থাকে, এইখানে হলো মানুষের রূহ থাকে। আর কিছু কিছু ভাইরা মনে করে যে নাভির নিচে থাকে, এটা অগ্রহণযোগ্য কথা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি আল ফারুকি রহমাতুল্লাহ আলাই, তিনি এই মাকতুবাত ইমামে রব্বানিতে লিখেছে রূহ থাকে কপালে। অতএব আপনাদেরকে এটুকুই বলবো, নফসের মৃত্যু হয়, কিন্তু নফসের মৃত্যু একবার হবে। আখেরাতে মানে কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে বা জাহান্নামে যতই তার উপরে আযাব দেওয়া হবে, তখন আর এই নফসেরও মৃত্যু হবে না। মৃত্যু শুধু একবারই হবে, সেটা পৃথিবীতে মারা যাওয়ার পরে আর কোনো মৃত্যু নাই। আর রূহের কোনো মৃত্যু নাই, রূহ সবসময় জিন্দা, রূহ সবসময় জিন্দা, রূহের কোনো মৃত্যু নাই। নফসের মৃত্যু আছে, কোরআন এবং সুন্নাহর কোথাও এই ধরনের আমরা দলিল পাইনি যে রূহের মৃত্যু হবে। রূহের কখনো মৃত্যু হয় না, কারণ এটা আমরে রাব্বি। এটা আমরে রাব্বি, এমন একটা মাখলুক আল্লাহ তাআলা আদেশে সৃষ্ট, যেটা আপনি চাইলে এই শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না, এই নফস নিয়ে, আপনার এই সত্তা নিয়ে উড়াল দিতে পারবেন না। কিন্তু রূহ এটা নূরের, জেসেমটা হলো নুতফা থেকে, মাটি না, নুতফা থেকে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপ, যেটার মধ্যে মূল বিষয়টা হলো নুতফা, বা আপনাদের ভাষায় যেটা আমি নিলাম যে একটা পার্থিব সত্তা। এই নাফস নিয়ে, শরীর নিয়ে উড়াল দিতে পারবেন না। কিন্তু রূহ সে নূর, রূহ কিন্তু মাটিও না, আগুনও না, নুতফাও না, রূহ কিন্তু নূর। সমস্ত মানুষের রূহ হলো নূর। ওই নূর থাকার কারণে আপনার শরীর তাজা, জিন্দা। নূর যেদিন থাকবে না, সেদিন আপনার শরীর শেষ, পাওয়ারলেস, নিস্তেজ, এটা ডেথ হয়ে যাবে। তো এই জন্যে রূহ হলো নূর, ওই রূহ দিয়ে আপনি চাইলে উড়াল দিতে পারবেন।
রুহানি হালতে ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত, রুহানি হালতে ইল্লিন থেকে অনেক মানুষ পৃথিবীতে সায়ের করতে পারে, ভ্রমণ করতে পারে, বিচরণ করতে পারে, কিন্তু নফস বিচরণ করতে পারে না। তাসাউফপন্থীদের দৃষ্টিতে রূহ এমন একটা অবস্থান হয় যে কাদরিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় তেফলুল মাআনি, আর নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার দৃষ্টিতে বলা হয় ওজুদ মাওহুব লাহু, মানে এমন একটা রুহানি, এমন একটা শক্তি, এই রুহুটা চাইলে একাধিক শরীরের অধিকারী হতে পারে এবং একাধিক জায়গায় যেতে পারে। এটা সবার জন্য না যারা ওরকম সাধন করেছে। আর এই রুহুটা এমনিতে নরমালি আপনি মারা গেলেও বিচরণ করতে পারবে, যদি আপনি ইমানদার হন তাহলে সায়ের করতে পারবেন, কারণ এটার ওজন নাই, কিন্তু শরীরের ওজন আছে। এই হলো নফস এবং রুহের মৌলিক কিছু বিষয়, যেগুলি থেকে আমরা পার্থক্য বুঝি। রুহ আর নফস এক জিনিস না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। আচ্ছা, ধন্যবাদ। আমার এই যুবক ভাইয়ের প্রশ্ন, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম নিজেকে দাবি করি, তাহলে কেউ কেউ ধমক দেয় এবং এটাকে বিদআত বা শিরক বলে ইত্যাদি, তাহলে আমরা নবীজির গোলাম বলতে পারবো কিনা? আর মাজারকে অনেকে বাজার বলে, এই বিষয়টা সম্পর্কে সে একটু জানতে চাইছে। করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম বলাটা এটা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। সহিহ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে, হাদিসের আলফাজটা আমার জেহেন থেকে ছুটে গেছে। মূল ভাবার্থটা হলো এরকম, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বা সাহাবায়ে কেরামকে নবীজি বললেন, তোমরা কাউকে বলো না যে আমার বান্দা, আব্দি, আমার বান্দা বা আমার বান্দি, এরকম বলো না, তোমরা বলো গোলামি, সে আমার গোলাম, এইভাবে বলো। সুবহানাল্লাহ বলতে সহিহ মুসলিমের হাদিস। অর্থাৎ কোন মানুষ যদি আপনার কৃতদাস থাকে, তাহলে তাকে আমার বান্দা বইল না, তাকে আমার গোলাম বইল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছেন। তাহলে আপনারা বলুন তো, যেখানে আপনার কৃতদাসকে আপনি গোলাম বলতে পারবেন, আল্লাহ রসুল বলতেছে, সেখানে শিরক না হলে, আল্লাহ রসুলের গোলাম হলে এখানে শিরক হবে কেন? হয় এগুলি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও আজমতের উপরে তাদের হিংসা। গোলাম আর আব্দ দুইটা শব্দ এক না। আবার দেখেন, মাওলা একটা শব্দ আছে, মাওলা। মাওলা বলতে আমরা আল্লাহকে বুঝি, আল্লাহ তাআলা মাওলা। আবার মাওলা দয়াল নবীজি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা। আবার মাওলা বলতে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আছে, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলা। আবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে নবীজি বলেছেন, সহিহ বুখারীতে আছে, যায়েদুন মাওলানা, যায়েদ আমাদের মাওলা। আবার পৃথিবীর সব বক্তাদের নামের আগে লেখা হয় হযরত, একটা শব্দ, কিন্তু ওই শব্দটা সব জায়গায় এক অর্থ দিবে না। আবার যত সাহাবী তাবিঈ কৃতদাস ছিলেন, নবীজির একাধিক সাহাবী কৃতদাস ছিলেন। যেমন সাফিনা, তিনি মাওলায়ে রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের মাওলা, মানে রসুলের মাওলা বলতে রাসূলের কৃতদাস। মাওলা শব্দের একটা অর্থ হলো কৃতদাস, মানে গুলাম। গুলাম আমাদের এই ভাইদের এটা বোঝা উচিত যে সব জায়গায় শিরকের ফতোয়া দেওয়া ঠিক না। তাহলে দেখা যাবে কি, পৃথিবীর সব ইমামরা ইসলাম থেকে খারিজ হবে, শুধু উনি একলাই মুসলমান থাকবে। আল্লাহ ওই ভাইদের বোঝার মতো তৌফিক দান করেন, বলেন আমিন। মাজার শব্দটা ইসমে জরফ, জরফে মাকান, জারা ইয়া জুরু, এটার ইসমে জরফ এবং জরফে মাকান হলো মাজার, মানে মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান, জিয়ারতের স্থান। জিয়ারত আল্লাহ রসুলের সুন্নত, এটার উপরে ইজমা হয়ে গেছে, উম্মতের ইজমা হয়ে গেছে, ঐকমত্য হয়ে গেছে যে জিয়ারত করা সুন্নাহ। তো সেই জিয়ারত নবীজি নিজে করেছেন, সাহাবাই কেরাম করেছেন, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, মতানৈক্য নাই, সবাই একমত। সেই জিয়ারত, যেই স্থানটাকে অধিক পরিমাণ, যেই কবরকে অধিক পরিমাণ মুসলমানেরা জিয়ারত করে, ওটাকে বলা হয় মাজার। তাহলে একটা সুন্নাহসম্মত নামকে, সুন্নাহসম্মত একটা জায়গাকে বা কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত একটা বিষয়কে তিরস্কার করে বাজার বলা, যদি সুন্নতকে ইনকারের উদ্দেশ্যে বলে থাকে, তাহলে ওনার ঈমান চলে যাবে। ঠাট্টা করে নবীজির সুন্নতকে, এই যে দাড়ি সুন্নত, আপনি দাড়ি তো রাখছেন না, আপনি যদি বলেন তোর দাড়িটা ছাগলের মতো, তখন কিন্তু আপনার ঈমান চলে যাবে, কারণ আপনি ইনকার করছেন। ইনকার করলেন, যে কোনো সুন্নাহকে ইনকার করা কুফরি।
রসুলের প্রমাণিত প্রত্যেকটা সুন্নতকে ইনকার করা কি কুফরি। এজন্য মাজার আপনি মানেন আর না মানেন, জান আর না জান আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাজার মানে জিয়ারতের স্থান। আর জিয়ারত স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন। সেটাকে আপনি যদি এখন বাজার বলেন, তখন মাজার এই জিনিসটাকে ইনকার করার কারণে আপনার ঈমান নামক মহামূল্যবান জিনিসটা চলে যেতেও পারে। সব সর্বনাশ হয়ে যাবে। পাগলামি সব জায়গাত করো না ভাই। যারা ভণ্ড তারা তো ভণ্ডই, ভণ্ডদের ব্যাপারে আমাদের কোনো মানে পার্সিয়ালিটি নেই, তাদের ব্যাপারে আমাদের কোনো সাপোর্ট নাই। কিন্তু তোমার কথার মতো তার ভণ্ডের মাজার বলনি, মুতলাকান শর্তহীন মাজার বলেছেন, মানে সব মাজার আপনার কথার মধ্যে চলে আসছে। মাজার তো নবী রাসূলদেরও আছে, নবী রাসূলদের মাজার, সাহাবাই কেরামের মাজার, আল্লাহ রসুলের মাজার মুবারক, রওজা মুবারক, সবগুলিকে আপনি বাজার বানাই দিবেন। মুমিন দুই প্রকার, একটা হলো মুমিনে নাকিস আর একটা মুমিনে কামেল। দুই ধরনের মুমিন। আমরা সবাই মুমিন, নিঃসন্দেহে আমরা মুমিন, কিন্তু আমরা মুমিনে কামিল এখনো হতে পারিনি। যারা মুমিনে কামিল হয়েছে তারা নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছে গেছে। নফস তিন প্রকার, কোরআন শরীফের আলোকে নফস কয় প্রকার? তিন প্রকার। এখন নাই, এখন বহু তাফসীর পাবেন, নফসের কোনো তাফসীর হয় না। কোরআনুল কারীমে একটা নফসের কথা উল্লেখ রয়েছে, এটার নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারা মানে হলো সব সময় খারাপ কাজ করেই তার আনন্দ লাগে, ভালো কাজের ধার ধারে না। সব সময় ধরেন খেলাধুলা নিয়ে পড়ে থাকে, নামাজ রোজা তো নাই, বরং লটারি নিয়া, বিভিন্ন জায়গায় ক্যারাম বোর্ড নিয়া, সব সময় ফাসিকি কাজ নিয়া, বেবিচার অবিচার নিয়ে সমস্ত পাপাচার তার মধ্যে পাবেন। কোন সময় কোনো ভালো কাজ তার মধ্যে পাবেন না। এটাকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা। আরেকটা নফসের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটার নাম হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামার খাসিয়তটা হলো সে খারাপ কাজ করে কিন্তু অনুতপ্ত হয়, আহার এটা করা ঠিক হইছে না, অনুতপ্ত হয়, কিন্তু সে ভালো কাজের দিকে আসে না। খারাপ কাজ করে কিন্তু তার মনের মধ্যে কথাটা জাগ্রত হয়ে করাটা ঠিক হয় না, এই কাজটা করা ঠিক হয় না। এরকম আছে না আমাদের ভাই? অনেক লোক আছে, একজনের মনে করেন একজনের ক্ষতি করে ফেলছে, করে আবার নিজে চিন্তা করতেছে এটা করা ঠিক হয়েছে না, কিন্তু তার অবস্থান থেকে সে আবার ফিরে আসে না, ও চলতে আছে, কাজ করতে আছে, আবার ভাবতেছে এটা করা ঠিক হয় না। এই যে অনুতপ্ত হয়, এই ধরনের নফসকে বলা হয় নফসে লাওয়ামা। আর আরেকটা নফস হলো নফসে মুতমাইন্না। এটা আপনারা প্রায় নামাজে ইমাম সাহেবের জবান থেকে শুনেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ বলেন, শান্তিপ্রাপ্ত আত্মা কোথায় তোমরা গো? তোমরা সন্তুষ্টি চিত্তে আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। এই নফসে মুতমাইন্নার স্তরে যারা আছে তারা সব সময় ভালো কাজে আনন্দ পায়, মন্দ কাজের দিকে তার নজর। ধরেন একটা লোক নামাজ পড়ে বের হয়েছে, একটা ছেলে যুবক মানুষ, এই ধরেন জোহরের নামাজ পড়ে বের হয়েছে, তো বন্ধু মহলের মধ্যে কেউ বলতেছে, দোস্ত চলো একটু ক্রিকেট খেলবো। সে বলতেছে, না ভাই আমি খেলবো না, আমার একটু কাজ আছে, এড়ায় চলে গেল। অথবা ধরেন একজনের সাথে আরো কয়েকজনের সাথে একজন বন্ধু গেল যে নামাজি ফরহেজগার, তো অন্যান্য বন্ধুরা বলতেছে, দোস্ত একটু টান দেও তো দেখি। তো সবাই তারা রিকোয়েস্ট করার পরেও সে এটা করে নাই, সিগারেট পান করে নাই, সে এটা থেকে বিরত থাকলো। মানে খারাপ কাজে তার কোনো ধরনের আনন্দ নাই, অনুভূতি নাই, সবসময় ভালো কাজে আনন্দ লাগে। এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। তো আপনাদের মধ্যে এবার কে কোন ক্লাসে পড়েন একটু নিজেরাই বিচার করে নিলে আমার আর ধরা লাগবে না, কোনো জজ ব্যারিস্টার লাগবে না। যাদের নফস নফসে মুতমাইন্নার স্তরে পৌঁছে গেছে তাদেরকে বলা হয় মুমিনে কামিল। এরা হলো সেই মুমিন বান্দা যাদের পথে আপনি আমি চলতে হবে। হুকুম দিয়েছে স্বয়ং আল্লাহ, মুমিন বান্দাদের পথে চলো, ওই পথ হলো জান্নাতের পথ, ওই পথ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের মনোনীত পথ। এবার একটা কথা শুনেন যুবক ভাইরা, মতলবে চাঁদপুরে অনেক লামাযহাবি ঢুকছে। লামাযহাবি এরা কোনো মাযহাব মানে না, কোনো ইমাম মানে না, কোনো তরিকা মানে না, কোনো ওলিয়া উলিয়া মানে না, কোনো পীর বুজুর্গ মানে না। একটা বিষয় খেয়াল করেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ, ইমাম মুহাম্মদ ইবনে হাসান, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার,
আরো যত আইম্মাই کرام, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে মাজা, ইমাম নাসাই, আরো যত আইম্মাই کرام আছেন, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি, খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী, হযরত শাইখ আহমদ সেরহিন্দি, মুজাদ্দিদ আল ফেসানি আল ফারুকি রাহিমাহুমুল্লাহ তাআলা, এই যে মানুষগুলির নাম বললাম, ওনারা যদি মুমিনে কামিল না হয়, সেই মুমিন বান্দা না হয়, তাহলে আর কারা আছে মুমিন বান্দা? আমার কথাটা বুঝছেন আপনারা? আল্লাহ তাআলার হুকুম হলো মুমিন বান্দাদের পথে চলো। কাদের পথে? মুমিন বান্দাদের পথে চলো, এটা আল্লাহর আদেশ। তাহলে এই যে নামগুলি বললাম, ওনাদের পথে যদি আমরা না চলি, ওনাদের যদি না মানি, তাহলে আর কে আছে যাদের পথে আমাদের চলতে হবে? যাদের নাম বললাম সবাই মাযহাব মানত, সমর্থন করত, সবাই মাযহাব মানত, সমর্থন করত, মাযহাব বিরোধী কেউ না এখানে, সবাই মাযহাবের পক্ষের লোক। ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের তো ফাউন্ডার উনি। চার মাযহাবের চার ইমাম ছাড়াও ওনাদের ফতোয়া বোর্ড সমূহের মধ্যে শত শত মুস্তাহিদ, শত শত মুস্তাহিদ, হাফেজুল হাদিস। এর পরবর্তী যুগে এসে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, সিয়াসিত্তার সহিমা, পরে অন্যান্য আইম্মাই کرام, ওনারা সবাই মাযহাবের পক্ষের লোক। ইমাম বুখারী নিজেই মুস্তাহিদ ছিলেন, নিজেই কি ছিলেন? মুস্তাহিদ ছিলেন। যার কারণে উনি সরাসরি কোনো মাযহাবের তাকলিদ করতেন না, উনি নিজে নিজে মাসালা ইস্তেমবাদ করার মতো যোগ্যতা ছিল। কিন্তু উনি মাযহাব বিরোধী ছিলেন না, মাযহাবের পক্ষে ছিলেন, সমর্থনকারী ছিলেন। মাযহাব সঠিক এটা উনি রায় দিতেন। অনেকে মনে করি ইমাম বুখারী মাযহাব মানে নাই, অতএব আমরাও মাযহাব মানব না। বুকা কোথাকার একজন ডাক্তার, সে এমবিবিএস পাস করেছে, পিএইচডি করেছে, সে মেডিসিন বিশেষজ্ঞ, সে চাইলে অন্য একজন ডাক্তারের পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে, কারণ সে নিজেই তো ওষুধ চিনে। তার তো আরেকজন ডাক্তারের কাছে যাওয়া জরুরি না, সে নিজেই ওটা পারদর্শী, সে নিজেই মেডিসিন চিনে, জানে, এই ব্যাপারে সে বিশেষজ্ঞ। ইমাম বুখারী নিজেই হলো ওইরকম যোগ্য ব্যক্তি, যিনি নিজেই কোরআন হাদিস থেকে মাসআলা বের করার মতো যোগ্যতা রাখেন। এই জন্য অন্য কারো তাকলিদ করা ওনার জন্য জরুরি ছিল না। উনি নিজে নিজেই সবসময় মাসালা ইস্তেমবাদ করতেন কোরআন হাদিস থেকে, নিজে নিজেই মাসালা বের করে আমল করতেন। কিন্তু উনি অন্য মাযহাবের বিরোধী ছিলেন না, না হানাফি মাযহাবের বিরোধী, না শাফি মাযহাবের বিরোধী, না হাম্বলি মালিকি মাযহাবের বিরোধী, কোন মাযহাব বিরোধী উনি ছিলেন। আমাকে যদি বলেন জিহাদি ভাই, আপনি কিভাবে বুঝলেন ইমাম বুখারী মাযহাব বিরোধী ছিল না? আমি বলবো ভাই, বুখারী শরীফে যে হাদিসগুলি রয়েছে, ওই হাদিসগুলি যারা যারা বর্ণনা করেছেন, যেমন ইমাম বুখারী ওনার উস্তাদের কাছ থেকে শুনছেন, ইমাম হুমায়দি থেকে, উনি ওনার উস্তাদের কাছ থেকে শুনছেন, উনিও একজন তাবী থেকে শুনেছে, উনি সাহাবী থেকে শুনেছে, উনি আল্লাহ রসুল থেকে শুনেছে। মাঝখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ইমাম বুখারীর মাঝখানে 2, 3, 4 জন রাবী আছে। তো এই যে রাবীর বর্ণনাকারী, ওনাদের মধ্যে বেশিরভাগ বর্ণনাকারী হলো মাযহাবের তাকলিদ করেনেওয়ালা লোক, মানে মাযহাব মানে, কেউ হানাফি, কেউ শাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি, কেউ কোনো না কোনো মাযহাবের সবাই অনুসরণ করত। তো মাযহাব যারা মানত, তাদের বর্ণিত রিওয়ায়াতগুলি ইমাম বুখারী তার কিতাবের মধ্যে উল্লেখ করে এটাই উনি প্রমাণ করে দিলেন যে মাযহাব মানাটা ইসলাম বিরোধী না। এটা যদি ইসলাম বিরোধী হতো, ইমাম বুখারী তাদের থেকে হাদিস বর্ণনা করত। কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, মুমিন বান্দাদের পথে চলো, মুমিন বান্দাদের পথে চলো, এই কথার দ্বারা প্রমাণ হয় চার মাযহাবও মানতে হবে, চার তরিকা অন্যান্য তরিকতগুলি মানতে হবে। সমস্ত আউলিয়া উলিয়া, পীর, বুজুর্গ, আইম্মাই کرام, যারা সালফ এবং খালফ, ওনাদেরকে মানতে হবে। এটা যারা মানে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাত তথা জান্নাতি দল। যারা পূর্বের ইমামদেরকে মানবে না, তারা কখনো জান্নাতি দল হতে পারে। হিসাব একবারে ক্লিয়ার। লা মাযহাবী যারা আছেন, আমি আলোচনাটা যুগোপযোগী করার চেষ্টা করতেছি। লা মাযহাবী যারা আছেন, আপনারা কত ভাবে মানুষকে ধোঁকা দিবেন। আমাদের যুবক ভাইরা অনেকে না বুঝেও তাদের পিছনে দৌড়ায়, না বুঝে দৌড়ায়। অনেক সময় বলে ইমাম আবু হানিফা 40-50টা হাদিস জানতো। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইমাম আবু হানিফা কে? ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ। কথাগুলি খেয়াল করবেন। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর ইমাম আবু হানিফার ফতোয়া বোর্ডে 40 জন মুস্তাহিদ ছিল।
যারা সবাই হাফেজুল হাদিস ছিলেন। হাফেজুল হাদিস মানে সবাই লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন যেই লোকটা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানে, এই লোকটা 40-50টা হাদিস জানে, তার কাছে গিয়া বায়াত হয়েছে, এটা কি যুক্তিসঙ্গত কথা? আর একজন দুইজন তো না, ওই জমানার যত ইমাম আছে সবাই ইমাম আবু হানিফাকে ইমাম আজম বলে মেনে নিয়েছে, বড় ইমাম উনি। তো যেই লোকটা 40-50টা হাদিস জানে, তাকে যুগের সব ইমামরা ইমাম আজম মানে, এটা কি যুক্তিসঙ্গত কথা? বুকার দল না বলে আবু হানিফা 40-50টা হাদিস জানতো। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মানুষের ধর্মের প্রতি যে আবেগের জায়গাগুলি, এগুলি নষ্ট করে দেওয়ার চক্রান্ত চলতেছে।